নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপন করা হয়। বিশ্বাস করা হয় এই দিন কোনো ব্যক্তি উপবাস করে হনুমানজির পুজো করলে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং তিনি জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। তো চলো বন্ধুরা, এই বছর জেনে নেব যে 2025 সালে হনুমান জয়ন্তী কবে ও পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কী আছে, আর চৈত্র পূর্ণিমা কখন লাগছে এবং কখন ছাড়ছে। যেহেতু এই পূর্ণিমার মধ্যেই হনুমানজির পূজা করা হয় এবং এই দিন হনুমানজির পূজা করে ওনার আশীর্বাদ পেতে কি কি অর্পণ করবেন আপনারা এবং ঘরোয়াভাবে হনুমানজির পূজার নিয়ম ও মন্ত্র সমস্তটা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নতুন পুরনো যেই আমার ভিডিওটি দেখবে তো অবশ্যই প্লিজ বন্ধুরা আপনারা সব একটা করে লাইক করবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন, একটা করে কমেন্ট করবেন। প্রতি বছর চৈত্র পূর্ণিমাতে হনুমানজির পূজা করা হয়, তাই জেনে নেব যে এবছর চৈত্র পূর্ণিমা কখন পড়ছে এবং কখন ছাড়ছে। তো বন্ধুরা, এই বছর চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে 28শে চৈত্র, 1431, 11ই এপ্রিল 2025। আর পূর্ণিমা শুরু হচ্ছে রাত্রি 2:42 থেকে শুরু হচ্ছে, আর চৈত্র পূর্ণিমা সমাপ্ত হবে 29শে চৈত্র, 1431, 12ই এপ্রিল 2025 শনিবার শেষ রাত্রি 4:53 পর্যন্ত। এই চৈত্র পূর্ণিমাতে আপনারা যারা পূজা করতে চান তারা পূজা করতে পারেন। 12ই এপ্রিল 2025 শনিবার রয়েছে হনুমান জয়ন্তী এবং ঠিক তার পরের দিনই রয়েছে 13ই এপ্রিল 2025 রবিবার নীলষষ্ঠীর পুজো। আর ঠিক তার পরের দিনই রয়েছে চড়ক পুজো। 31শে চৈত্র, 1431 ও 14ই এপ্রিল 2025 সোমবার রয়েছে চড়ক পূজা। হনুমানজির আশীর্বাদ পেতে খুব সহজে সন্তুষ্ট করতে একটি অশ্বত্থ গাছের পাতা, একটি মালা এই দিন হনুমানজিকে নিবেদন করুন। 3টি, 7টি বা 11টি পাতা দিয়ে এই মালা আপনারা তৈরি করে নিতে পারেন। তার প্রতিটি অশ্বত্থ পাতায় সিঁদুর দিয়ে লিখে নিতে হবে জয় শ্রীরাম। আপনারা যে পাতাটি তৈরি করবেন সেটা কিন্তু বিজোড় সংখ্যার পাতা হতে হবে। হনুমানজির পূজা করতে এবং হনুমানজিকে সন্তুষ্ট করতে তার আগে রামচন্দ্রের পূজা করা উচিত। যদি ঘরে রামচন্দ্রের কোনো ছবি না থাকে তাতে কোনো অসুবিধা নেই, কুলগুরু রামচন্দ্রকে জ্ঞানে পূজা করে নিতে পারেন। শ্রী রামচন্দ্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ পূজা করে হনুমানজির পূজা করতে পারেন। শ্রী রামচন্দ্রকে পূজা করতে শ্বেতচন্দ্র সহযোগে একটি হলুদ ফুল ও শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং পূজার মন্ত্র ওম শ্রীরামচন্দ্রায় নমঃ এই মন্ত্র 3 বার জপ করতে হবে। হনুমানজির বুকে রামচন্দ্র থাকে, তাই হনুমানজির যে ছবি রয়েছে সেই ছবির বুকেতেও আপনারা শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ ফুল অর্পণ করতে পারেন। এরপর হাত জোড় করে শ্রী রামচন্দ্রের যে প্রণাম মন্ত্র রয়েছে সেই প্রণাম মন্ত্র পাঠ করে তারপর হনুমানজির পূজা শুরু করবেন। এইভাবে শ্রী রামচন্দ্রের পূজা সম্পন্ন হবে। এরপর আপনারা হনুমানজির পূজা শুরু করতে পারেন। প্রথমে হনুমানজিকে মেটে সিঁদুরের তিলক পরাতে হবে বা কমলা রঙের, আর মেটে সিঁদুর যদি না থাকে তাহলে আপনারা লাল রঙের সিঁদুরও পরানো যেতে পারে। এরপর হনুমানজিকে লাল চন্দনের তিলক ও পইতে নিবেদন করতে হবে। হনুমানজির একটি লাল জবার মালাও লাল চন্দন সহযোগে নিবেদন করতে হয়। ভগবানজি যেহেতু গোলাপ ফুল খুবই পছন্দ করতেন, তো আপনারা যদি পারেন তো গোলাপের মালাও বা জবার মালাও নিবেদন করতে পারেন হনুমানজির আশীর্বাদ পেতে। যদি সম্ভব হয় তাহলে হনুমানজিকে পিতলের গদা অথবা রূপোর গদা নিবেদন করতে পারেন। এরপর ফুল ও তুলসী পাতার সহযোগে মিষ্টি ও ফল হনুমানজিকে নিবেদন করতে পারেন। এরপর রয়েছে আরতি পর্ব। হনুমানজিকে সর্ষের তেলের প্রদীপ ও ঘিয়ের প্রদীপ ও ধূপ সহযোগে 9 বার আরতি করতে হবে। মালা পরিয়ে ফুল অর্পণ করে হনুমানজির পূজা মন্ত্র রয়েছে ওম হনুমতে নমঃ, এক মনে 3 বার বা 108 বার পাঠ করতে হবে। একই মন্ত্র উচ্চারণ করতে করতে হনুমানজির ছবিতে লাল ফুল ও লাল চন্দন সহযোগে টিকা নিবেদন করতে হবে। তারপর হাত জোড় করে হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। এরপর একটি পান পাতার উপর সিঁদুরের ফোঁটা দিয়ে একটি গোটা সুপারি, 5টি লবঙ্গ, 5টি এলাচ গোটা হনুমানজিকে নিবেদন করতে হবে। পূজার পরে এগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে ঘরে রাখতে পারেন। আরতি করার আগে
ভোগ নিবেদন করতে হবে। একটি পান পাতার ওপর গুড় আর ছোলা দিয়ে নিবেদন করতে হবে। গুড় আর ছোলার ভোগ হনুমানজির খুব প্রিয়। তো এই জিনিস লাগে আমাদের হনুমানজি পূজা করতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এতটুকুই রাখলাম। যদি কোনো বন্ধু নতুন আমার চ্যানেলে আসেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তার সাথে আমার নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো বিদায় জানাই, আবার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।